আজকে আমরা নবম শ্রেণীর ওরিয়েন্টাল বুক কোম্পানির ডক্টর প্রবীণ বন্দ্যোপাধ্যায় ও অরুণ বেরার লেখা ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার দ্বিতীয় অধ্যায় বল ও গতি তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে এ সঠিক উত্তরটি নির্বাচন করো। MCQ, প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, একটি বস্তুর সরণ D এবং অতিক্রান্ত দূরত্ব S হলে উত্তর হবে অপশান সি, S > D। প্রশ্ন 2, একটি বস্তুকণা বৃত্তাকার পথে পরিক্রমণ করছে। পথের ব্যাসার্ধ R হলে একবার আবর্তনে কণার সরণ হবে। উত্তর হবে অপশান সি, 0। তার কারণ হচ্ছে যখন একবার আবর্তন মানে যে জায়গা থেকে শুরু করছে সেই জায়গাতেই আবার ফিরে আসা, সেটাকেই একবার আবর্তন বলে। এবং আমরা জানি একই জায়গা থেকে শুরু এবং শেষ করলে সেই সরণটা আমাদের 0 হয়, সেই জন্য আবর্তনে সরণ হয়ে যাবে 0। প্রশ্ন 3, একটি বস্তু অবাধে ওপর থেকে নিচে পড়ছে, এক্ষেত্রে স্থির রাশি হলো। উত্তর হবে অপশান সি, ত্বরণ। প্রশ্ন 4, একটি কণা আর ব্যাসার্ধের বৃত্তপথের অর্ধেক অতিক্রম করলে এর সরণ হবে। উত্তর হবে অপশান ডি, 2r। সমাধানটা একবার দেখো। এই যে দেখো, এটা একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে r, তার মানে ও বি হচ্ছে r, আবার এ ও হচ্ছে r। এবার বলেছে যে আর ব্যাসার্ধের বৃত্তপথের অর্ধেক অতিক্রম করেছে। বৃত্তপথে অর্ধেক, তার মানে অর্ধেকটা গেছে, মানে এ স্থান থেকে বি স্থান গেছে। তাহলে সরণ কত হবে? তাহলে এ স্থান থেকে বি স্থান যাওয়ার যে সব থেকে যেটা কম দূরত্ব, মানে যেটা খুব কম সময় যে রাস্তা দিয়ে যাওয়া যাবে, সেটা হচ্ছে AB। এটা হচ্ছে শর্টেস্ট যে ডিস্টেন্স, তাকেই সরণ বলে। তাহলে এ থেকে বি স্থানে যাওয়া শর্টেস্ট ডিস্টেন্সটা হচ্ছে AB। তাহলে ABটাই হবে সরণ। তাহলে আমি বললাম এও হবে r, আর OBও হচ্ছে r, তাহলে r + r হচ্ছে 2r। তাহলে দেখো, অতএব এ স্থান থেকে বি স্থানের সরণ হচ্ছে r + r, 2r। প্রশ্ন 5, ত্বরণ সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হলো কণার। উত্তর হবে অপশান বি, বেগ। প্রশ্ন 6, একটি বস্তু সমবেগে সরল রেখায় গতিশীল, বস্তুটির গতিবেগ সময় লেখচিত্র হবে। উত্তর হবে অপশান এ, সময় অক্ষের সমান্তরাল। প্রশ্ন 7, 2 কেজি ভরের ওপর ক্রিয়া করে 1 মিটার/সেকেন্ড² ত্বরণ উৎপন্ন করতে পারে যে বল, তার মান হলো। আমরা জানি F = m × a। m এখানে হচ্ছে ভর, সেটা হচ্ছে 2, ইন্টু a হচ্ছে ত্বরণ, সেটা হচ্ছে 1। তাহলে 2 × 1 হচ্ছে 2n, মানে 2 নিউটন। তাহলে উত্তর হবে অপশান সি, 2 নিউটন। প্রশ্ন 8, কোনো গতিশীল বস্তুর। উত্তর হবে অপশান সি, গড় দ্রুতি কখনোই 0 হতে পারে না। প্রশ্ন 9, তৃতীয় গতিসূত্র অনুসারে ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণের মান। উত্তর হবে অপশান সি, 180 ডিগ্রি। প্রশ্ন 10, বেগ সময়ের লেখচিত্রের নতি গতিশীল কণার যে রাশির পরিমাণ দেয় সেটি হলো। উত্তর হবে অপশান এ, ত্বরণ। প্রশ্ন 11, রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হলো। উত্তর হবে অপশান এ, রৈখিক ভরবেগ। প্রশ্ন 12, নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতি হলো। উত্তর হবে অপশান বি, ঘূর্ণন গতি। তারপর বি, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, গাড়ির চাকার গতিকে ড্যাশ ও ঘূর্ণন 2 দেখা যায়। উত্তর হবে চলন। প্রশ্ন 2, মন্দনকে বলা হয় ড্যাশ ত্বরণ। উত্তর হবে ঋণাত্মক। প্রশ্ন 3, লম্ব বিভাজনের ক্ষেত্রে উপাংশ দুটির মধ্যবর্তী কোণের মান ড্যাশ। উত্তর হবে 90 ডিগ্রি। প্রশ্ন 4, 1 কিলোগ্রাম ভার হচ্ছে ড্যাশ নিউটন। উত্তর হবে 9.81 নিউটন। প্রশ্ন 5,
বেগ শূন্য হলেও বস্তুর ড্যাশ থাকতে পারে, উত্তর হবে ত্বরণ। তারপর স্তম্ভ মেলাও। 1 অবাধে পতনশীল বস্তুর গতি, এটা হবে অপশান বি চলন গতি। 2 লাট্টুর গতি, এটা হবে অপশান সি ঘূর্ণন গতি। 3 পেন্ডুলামের গতি, এটা হবে অপশান ডি সরল দোলগতি। 4 পৃথিবীর বার্ষিক গতি, এটা হবে অপশান এ বৃত্তীয় গতি। ডি নিম্নলিখিত বিবৃতিগুলি সত্য বা মিথ্যা তা লেখো। প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1 স্মরণের মান 0 হতে পারে, এটা মিথ্যা। স্মরণের মান 0 হতে পারে না, এটা মিথ্যা। কারণ আমরা জানি যখন একই স্থান থেকে শুরু এবং শেষ হয় সেক্ষেত্রে স্মরণের মান 0 হয়, তার মানে এটা মিথ্যা। প্রশ্ন 2 গাড়ির ভিতরে অবস্থিত কোনো আরোহী ভিতর থেকে বল প্রয়োগ করে গাড়িটিকে গতিশীল করতে পারেন, এটা মিথ্যা। 3 অভিকর্ষের ক্রিয়ায় অবাধে পতনশীল বস্তুর গতি ত্বরণহীন হয়, এটাও মিথ্যা। 4 রৈখিক ভরবেগ একটি স্কেলার রাশি, এটাও মিথ্যা। 5 বেগশূন্য অবস্থাতেও কোনো বস্তুকণা ত্বরণ থাকতে পারে, এটি সত্য। তারপর অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান 1। প্রশ্ন 1 নিউটনের কোন গতিসূত্রকে জারডের সূত্র বলা হয়, এটা হবে প্রথম গতিসূত্র। 2 ঘূর্ণন গতি কাকে বলে? 16 নম্বর পাতায় এই যে ঘূর্ণন গতি, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 3 সরলরৈখিক দোলগতির উদাহরণ দাও। 17 নম্বর পাতায় এই যে দেখো সরল দোলগতির 3টে উদাহরণ দেওয়া আছে। 1 নম্বর উদাহরণটা লিখে দিতে পারো, দেয়াল ঘড়ির পেন্ডুলামের গতি। প্রশ্ন 4 রকেট বায়ুশূন্য স্থানে পাড়ি দিতে পারে কি? উত্তর হবে হ্যাঁ, রকেট মহাশূন্য স্থানে পাড়ি দিতে পারে। কারণ দেখো 35 নম্বর পাতায় এই যে দেখো রকেট মহাকাশ অভিমুখে পাড়ি দেয়। মহাকাশ হচ্ছে বায়ুশূন্য, তাই মহাকাশে যখন রকেট যেতে পারে তার মানে রকেট বায়ুশূন্য স্থানে পাড়ি দিতে পারে। প্রশ্ন 5 বৃত্তপথে গতিশীল কোনো বস্তুর যে কোনো মুহূর্তে বেগের অভিমুখ কোন দিক বরাবর হয়? উত্তর হবে বৃত্তের স্পর্শক বরাবর, বৃত্তের স্পর্শক বরাবর। প্রশ্ন 6 একটি স্পর্শজনিত বলের উদাহরণ দাও। উত্তর হবে ঘর্ষণ বল। প্রশ্ন 7 নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক লেখো। উত্তর হবে 1 নিউটন = 10⁵ ডাইন। প্রশ্ন 8 বেগ ও ত্বরণের অভিমুখ কি বিপরীত হওয়া সম্ভব? উত্তর হবে হ্যাঁ, বেগ ও ত্বরণের অভিমুখ বিপরীত হওয়া সম্ভব। যখন ত্বরণ ঋণাত্মক হয় তখন বেগ আর ত্বরণের অভিমুখ বিপরীত হয়। তারপর এফ সংক্ষিপ্ত উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2। প্রশ্ন 1 মহাবিশ্বে পরম স্থিতি বা পরম গতি বলে কিছু নেই, ব্যাখ্যা করো। 15 নম্বর পাতায় এর উত্তরটা লিখবে এখান থেকে এতটা, 15 নম্বর পাতার এখান থেকে এতটা। প্রশ্ন 2 ঘূর্ণন গতি ও বৃত্তীয় গতির পার্থক্য লেখো। 16 নম্বর পাতায় একদম শেষে দেখো বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতির পার্থক্য দেওয়া আছে, 3টে পার্থক্য দেওয়া আছে, 3টে পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 3 বেগ ও দ্রুতির পার্থক্য লেখো। 19 নম্বর পাতায় এই যে দ্রুতি ও বেগের পার্থক্য, 4টে পার্থক্য দেওয়া আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 4 সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে, কিন্তু সমবেগ সম্পন্ন বস্তু সমদ্রুতি সম্পন্ন হবেই, ব্যাখ্যা করো। উত্তর বৃত্তাকার পথ বরাবর গতিশীল কোনো বস্তু যদি সমান সময়ের ব্যবধানে সবসময় একই দূরত্ব অতিক্রম করে তাহলে বস্তুটি সমদ্রুতি সম্পন্ন হয়, কিন্তু বৃত্তাকার পথে গতিশীল বলে বস্তুটির গতির অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তন হয়। এর ফলে বস্তুর বেগ পরিবর্তিত হয়, কারণ এক্ষেত্রে বেগের মান অপরিবর্তিত থাকলেও অভিমুখ অপরিবর্তিত থাকে না। তাই বস্তুটি সমদ্রুতি সম্পন্ন হলেও সমবেগ সম্পন্ন নয়, যেমন ঘড়ির কাঁটার গতি।
আবার যদি একই সরলরেখা বরাবর গতিশীল কোনো বস্তু যদি সময়ের ব্যবধানে সবসময় একই দূরত্ব অতিক্রম করে, তবে ওই দূরত্বই হয় ওই বস্তুর সরণ। ব্র্যাকেটে লিখে দেবে, যেহেতু বস্তুটি একই সরলরেখা বরাবর গতিশীল, তাই তার মান ও অভিমুখ দুই অপরিবর্তিত থাকছে। অতএব বস্তুটি সমবেগ সম্পন্ন ও সমদ্রুতি সম্পন্ন, কারণ এখানে দূরত্ব ও সরণের মান সমান। তাই এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বস্তুটি সমবেগ সম্পন্ন হলে সমদ্রুতি সম্পন্ন হবেই। প্রশ্ন 5, কোনো বস্তুর বেগ ছাড়া ত্বরণ বা ত্বরণ ছাড়া বেগ থাকতে পারে কি? যুক্তি দাও। 20 নম্বর পাতায় এই দুটো লিখতে হবে, 1 নম্বর আর 2 নম্বর। প্রথমে আছে বেগ শূন্য হলেও ত্বরণ থাকে, তারপর হচ্ছে ত্বরণ না থাকলেও বেগ থাকা সম্ভব। এই দুটো লিখে দেবে, এখান থেকে এতটা। প্রশ্ন 6, সমবেগে গতিশীল কণার বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। 22 নম্বর পাতায় একদম প্রথমে দেখো দেওয়া আছে বস্তু সমবেগে গতিশীল, এটা লিখবে, এই পুরো লাইনটা লিখবে, তারপরে এই যে ছকটা দেওয়া আছে ছকটাও লিখবে, আর তার সাথে এই ছবিটা এঁকে দেবে, আর নিচে যেটা লেখা আছে এটাও লিখবে, পুরোটা করে দেবে, 1 নম্বরটা পুরোটা করে দেবে এত অবধি। প্রশ্ন 7, সমত্বরণে গতিশীল কণার বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। 22 নম্বর পাতায় এই যে 2 নম্বরটা করতে হবে, বস্তু সমত্বরণে গতিশীল, পুরোটা করবে এখান থেকে এতটা অবধি। এটা লিখে নেবে পুরোটা, তারপরে ছকটা করবে, তারপরে ছবিটা আঁকবে, তারপর চিত্রানুযায়ী বস্তুর ত্বরণ ইকুয়াল টু বেগের বৃদ্ধি বাই সময় বলে ওসি বাই ওবি ইকুয়াল টু এবি বাই ওবি, তারপর বেগ সময় লেখচিত্র ও এর নতি, বেগ সময় লেখচিত্রের নতি বস্তুর ত্বরণ নির্দেশ করে, এত অবধি লিখে দেবে, পুরো এখান থেকে এত অবধি লিখে দেবে, ছবি ছক সব আঁকবে। প্রশ্ন 8, বলের সংযোজনের সামান্তরিক সূত্রটি লেখো। 27 নম্বর পাতায় এই যে বলের সংযোজনের সামান্তরিক সূত্র এখান থেকে এতটা, সূত্রটা হচ্ছে এখান থেকে এতটা। প্রশ্ন 9, ত্বরণের এককে সেকেন্ড কথাটি দুবার ব্যবহার করা হয় কেন? 20 নম্বর পাতায় এই যে ত্বরণের একক প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 10, উদাহরণ সহ সংজ্ঞা দাও স্থিতিজাড্য গতিজাড্য। 28 নম্বর পাতায় স্থিতিজাড্য কাকে বলে সেটা লিখবে এখান থেকে এতটা, তারপর উদাহরণ দিতে বলেছে, 1 নম্বর উদাহরণটা দিয়ে দিও এখান থেকে এতটা। তারপর নিচেই আছে দেখো গতিজাড্য, গতিজাড্য কাকে বলে সেটা লিখবে এখান থেকে এতটা, আর উদাহরণটা দিয়ে দেবে 1 নম্বর পয়েন্টটা এখান থেকে এতটা, এখান থেকে এতটা কাকে বলে, তারপর উদাহরণ 1 নম্বর পয়েন্টটা দেবে এখান থেকে এতটা। প্রশ্ন 11, বস্তুর ভরই জাড্যের পরিমাপ ব্যাখ্যা করো। 29 নম্বর পাতায় এই যে এটা লিখতে হবে, বস্তুর সহায়তা ধর্ম হিসাবে ভর, এটা লিখতে হবে এখান থেকে এতটা। এই যে লাস্ট লাইনে দেখো লেখা আছে অর্থাৎ বস্তুর ভরই বস্তুর জাড্যের পরিমাপ, উত্তরটা লিখবে তাহলে এখান থেকে এতটা। প্রশ্ন 12, লং জাম্প দেওয়ার সময় প্রতিযোগী অনেকটা দূর থেকে দৌড়ে আসেন কেন? 29 নম্বর পাতায় একদম প্রথমেই দেখো 3 নম্বর পয়েন্টটা হচ্ছে এর উত্তর, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 13, স্থির গাড়িতে বসে থাকা আরোহী গাড়ির ভিতর থেকে ঠেলে গাড়িকে গতিশীল করতে পারেন না কেন? উত্তর, আমরা জানি দুটি বস্তুর পারস্পরিক ক্রিয়ার ফলে উৎপন্ন ক্রিয়া প্রতিক্রিয়া বল বস্তু দুটিকে পরস্পর থেকে দূরে সরাতে চায়, তাকে ধাক্কা বলে। এই জন্য আরোহী একটি স্থির গাড়িকে বাইরে থেকে ধাক্কা দিলে বা গাড়িটির ওপর বল প্রয়োগ করলে গাড়িটিও আরোহীর ওপর সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করে এবং গাড়িটি সামনে এগিয়ে যায়। তারপর অন্যদিকে আরোহী যদি গাড়ির ভিতর বসে গাড়িটিকে ঠেলেন তাহলে গাড়ি এগোয় না। এর কারণ এই ক্ষেত্রে গাড়ি এবং আরোহী যুগ্মভাবে একই বস্তুর সমতুল।
নিউটনের তৃতীয় গতিসূত্রে বলা আছে ক্রিয়া ও প্রতিক্রিয়া দুটি ভিন্ন রূপে ভিন্ন বস্তুর ওপর ক্রিয়াশীল হয়। যেহেতু এখানে দুটি ভিন্ন বস্তুর পরিবর্তে একই বস্তুর ওপর বল প্রয়োগ হচ্ছে, তাই গাড়ি গতিশীল হয় না। প্রশ্ন 14, বলের পরিমাণ সংক্রান্ত নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃতি করো। 29 নম্বর পাতায় এই যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র হচ্ছে এখান থেকে এতটা, এখান থেকে এতটা লিখবে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র এখান থেকে এতটা। প্রশ্ন 15, বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন? এই যে বায়ুশূন্য স্থানে পায়রা উঠতে পারে না কেন, বা পায়রার জায়গায় এখানে পাখি দেওয়া আছে, একই উত্তর হবে, শুধু এখানে পায়রার জায়গায় তোমরা পাখি লিখে দেবে। পাখি আকাশে ওড়ার সময় তার দুটি ডানা দিয়ে বায়ুর ওপর বল প্রয়োগ করে, ফলে বায়ু পাখির ডানার ওপর সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এই প্রতিক্রিয়া বলই পাখিকে আকাশে উঠতে সাহায্য করে। বায়ুশূন্য স্থানে পাখি তার দুটি ডানা দিয়ে বল প্রয়োগ করলেও বায়ু না থাকায় কোনো প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় না, ফলে বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না। পায়রার এই উত্তরটাই লিখবে পুরোটা, শুধু পাখির জায়গায় পায়রা কথাটা লিখে দেবে। সরি, পায়রার জায়গায় পাখি কথাটা লিখবে, পায়রার জায়গায় পাখি। প্রশ্ন 16, ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী হওয়া সত্ত্বেও সাম্য প্রতিষ্ঠা করতে পারে না কেন? 31 নম্বর পাতায় 3 নম্বর পয়েন্টটা হবে এই প্রশ্নের উত্তর, এখান থেকে এতটা, এখান থেকে এতটা।